হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকে তোমাদের সামনে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা খুব সুন্দর কোরিয়ান চিকেন উইথ স্টিম নান বানিয়ে ফেলতে পারবে। তার জন্য ময়দাটা প্রসেস করার জন্য লাগবে ময়দা 500 গ্রাম, লাগবে পরিমাণ মতো জল, দুধ, ইস্ট, আর লাগবে সাদা তেল, লাগবে বেকিং পাউডার, আর লাগবে লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার উপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো দিয়ে দেবো জল, তারপর দেবো সাদা তেল, আর তারপর দিয়ে দেবো উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে বেশ কিছুক্ষণ সকালে মেখে সন্ধেবেলা পর্যন্ত রেখে দেব। ময়দাটা সুন্দর করে একদম ফুলে ওঠার পর এবার করে নেব মাংসের প্রসেসটা। মাংসের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচ গুঁড়ো। বেশি কিছু মশলা কিন্তু লাগবে না। রেখে এটাকে মাখিয়ে রেখে দেবো। এবার লাগবে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, রিফাইন তেল, লাগবে চিলি ফ্লেক্স, লবণ। তার সাথে এখানে লাগবে বড় বড় 2 চামচ রসুন কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, লাগবে চিনি, আর এখানে আমি নিয়েছি সাদা তিল, অরিগ্যানো, আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার ভালো আসার জন্য। তারপর কড়াইতে তেলটাকে গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে খুব ভালো করে নরম করে ফ্রাই করতে হবে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে আমার সমস্ত চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে পাশে রেখে দেবো। এবার 1.5 চামচ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। রসুনটা লাল হয়ে এলেই উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি, দিয়ে দেবো রেড চিলি সস 2 চামচ, টমেটো সস 4 চামচ, আর দিয়ে দেবো সয়া সস 1 চামচ, আর ঝালের জন্য দেবো উপর থেকে চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। ফুটে উঠলেই উপর থেকে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অরিগ্যানো। দিয়ে একটু ফুটিয়ে নিয়েই উপর থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমি কিন্তু এর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর রোস্টেড তিল। তো দেওয়া হয়ে গেলেই কিন্তু খুব সুন্দর কোরিয়ান চিকেন উইথ সস দিয়ে রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পেলে কত সহজে। ফুল ভিডিও কিন্তু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ব্লগার রিয়াতে। সেখানে গেলে তোমরা কিন্তু ফুল ভিডিওটা পরিমাপ সহ পেয়ে যাবে আর বুঝতেও পারবে খুব সুন্দর করে। তারপর মেখে রাখা ময়দা নিয়ে তার থেকে লেচি কেটে নিয়েছি। এবার দেখো গোল গোল করে বেলে নেবো। একটু মোটাই বেলবো। বেলে নিয়ে উপর থেকে অয়েল ব্রাশ করে দেবো। অয়েল ব্রাশ করে মাঝখানে একটা এরকম স্ট্র তো আমাদের বাড়িতে থাকেই, তো স্ট্রটা মিডিল বরাবর একটু চেপে বসিয়ে আরেকটা পার্ট ওদিকে লাগিয়ে দেবো। তাহলে কিন্তু মাঝখানের ফাঁকটা বরাবর থাকবে স্টিম করার পরও। তো এইভাবে সমস্তগুলো রেডি করে বাটার পেপারের উপর রেখে দেবো। এইবার ডোগুলোকে ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে বা ভেজা কাপড় দিয়েও তোমরা ঢেকে রাখতে পারো। ঢেকে রাখার পর স্টিমের জলটাকে গরম করে উপরে একটা ঝাঁঝরি অয়েল ব্রাশ করে বসিয়ে দিয়ে তার উপর এবার আমি নানগুলোকে রেখে দেবো। দিয়ে 20 থেকে 30 মিনিট মতো একটুখানি ভাপ দিয়ে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে গেছে এখানে স্টিম নানটা। এবার কোরিয়ান চিকেন যেটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝ বরাবর ভরে দিয়ে উপর থেকে গার্নিশ করে দেবো একটু ধনে পাতা, রোস্টেড তিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও। কিছু বুঝতে যদি অসুবিধা হয় তবে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ফুল ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল বেঙ্গলি ব্লগার রিয়াতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা।